আসসালামু আলাইকুম। স্বাগতম আমার রান্নাবান্না এবং রেসিপিস পেজে। আজ আমরা রান্না করতে যাচ্ছি একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ, ফুলকপি দিয়ে কই মাছে ঝোল। প্রথমে কই মাছগুলো ভালো করে ধুয়ে নিন। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে 10 মিনিট রেখে দিন। এরপর ফুলকপির ফুলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। পানিতে সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিন 5 মিনিটের জন্য। এতে ফুলকপির কড়া ভাব চলে যাবে। পরে ছেঁকে রাখুন। এখন একটি কড়াইয়ে সরিষার তেল গরম করুন। তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে তেল মশলা দেওয়া করুন। তারপর কাটা পেঁয়াজ যোগ করুন এবং হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজুন। এখন বাটা আদা রসুন যোগ করুন এবং 2 মিনিট ভাজুন। এরপর ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া যোগ করুন এবং তেল ছাড়ানো পর্যন্ত ভাজুন। কাঁচামরিচ এবং কাটা টমেটো যোগ করুন। টমেটো নরম না হওয়া পর্যন্ত ভাজুন। এখন ম্যারিনেট করা কই মাছগুলো কড়াইয়ে যোগ করুন। আস্তে আস্তে নাড়াচাড়া করুন যেন মাছগুলো ভাঙে না। 2 থেকে 3 মিনিট সেঁটে দিন। এরপর ফুলকপির টুকরোগুলো যোগ করুন এবং হালকা করে মিশিয়ে নিন। পানি যোগ করুন। আমি প্রায় 2 কাপ পানি ব্যবহার করছি, কিন্তু আপনি চাইলে বেশি বা কম করতে পারেন। লবণ দিন এবং মিশিয়ে নিন। ঝোল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং 10-12 মিনিট ঢেকে রান্না করুন। মাছ এবং ফুলকপি সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি ক্রিমি ঝোল চান তাহলে এই সময়ে নারকেল বা সাধারণ দুধ যোগ করতে পারেন। আমি নারকেল দুধ ব্যবহার করছি। যোগ করে আরও 5 মিনিট রান্না করুন। শেষে গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিন এবং কুচি করা ধনে পাতা দিয়ে সাজিয়ে নিন।